আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে একটা ব্লগ শুরু করতেছি। বাচ্চা থাকলে না এই ভালো এই খারাপ, হঠাৎ করে কালকে রাত থেকে জিনের শরীরটা অনেক খারাপ। রাত্রে ঘুমাতে পারে নাই, কান্নাকাটি করছে। তো মানে ঠান্ডার একটু ভাব যা দেখলাম, কাশতেছে, নাক দিয়ে পানি পড়তেছে হঠাৎ করে। ইজিনকে নিয়ে ডাক্তারের কাছে যাব জাস্ট মেডিসিন, কারণ এখানে প্রেসক্রিপশন ছাড়া মেডিসিন কিনতে পারবো না, আর যেটা কিনো এটা অ্যাকচুয়ালি কাজ হয় না ভালোভাবে। তো ইজিনকে নিয়ে এখন ডক্টরের কাছে যাব, আর ইজিনের দাদু হঠাৎ করে প্ল্যান করছে কসকোতে যাব। তো ভাবলাম তাহলে আজকে অনেকদিন পর একটা ব্লগ করি আর আপনাদের সাথেও শেয়ার করি। দুইটা ব্যাগ হওয়াতে যা ঝামেলা হয়েছে, মানে বারবার চেঞ্জ করা লাগে। আমার রেসিডেন্স কার্ড, তারপরে ইজিনের জেলি, ইজিনের জন্য কিছু ক্যান্ডিও আছে, বাচ্চাদের খাওয়ার ক্যান্ডি, ভিটামিন টাইপের। একটা কটন টাওয়াল নিব যেহেতু ঠান্ডা লাগছে ওর। আর এই যে রাত্রে ঘুমাইতে না পারলে আমার উঠা যায়, মানে মুখের মধ্যে কিছু একটা। কসকোতে যেহেতু যাব, একটু ঘোরাঘুরিও হবে, খাওয়া দাওয়া হবে, কেনাকাটা হবে, তো ভাবলাম একটা ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। আর ইজিনের তো হালকা পাতলা ঠান্ডা, আল্লাহর রহমতে ওষুধ খেলে ওটা ঠিক হয়ে যাবে। আর ডে কেয়ারে যাওয়ার পর থেকে ইজিনের ঘন ঘন ঠান্ডা লাগে, মনে হয় অন্যান্য বাচ্চাদের থেকেও ভাইরাস স্প্রেড হয় না কি জানি না। এনিওয়েজ ও মেডিসিন খেলে ঠিক হয়ে যায় আল্লাহর রহমতে। এই ব্যাগটা আমি নিব, দেখা যায় কিনা। একটা ওয়ান পিস পরছি আমি। আমাকে আপনারা বলেন যে আপু ব্লগ দাও ব্লগ দাও। আসলে ইজিন ডে কেয়ারে গেলে ঘরের কাজের মধ্যে থাকি, সংসারের মধ্যে অ্যাটেনশন দেওয়া শুরু করতেছি, আর আমি একটু রেস্ট নিতেছি। আলহামদুলিল্লাহ, যখন আবার মাইন্ডলি প্রপারলি প্রিপেয়ার হব আমি আবার ব্লগ দেওয়া স্টার্ট করব। ব্লগের জন্য যে অপেক্ষা করেন, কমেন্ট করে জানান, আমার খুব কৃতজ্ঞ, ধন্যবাদ। আমি রেডি হয়ে গেছি, এখন বের হবে। ইজিনকেও রেডি করে দিছি, ওর দাদির সাথে আছে। আর এটা হচ্ছে ইজিনের হসপিটালের বুক, এটা সারা গেলে কিছুই পাবো না, এটা নিয়ে যেতে হবে। চাইছেন পস ইজিনের আজকে, ইজিন আজকে শর্ট পরছে, গরম তো অনেক। তোমার হেয়ার স্টাইল দেখা দাও তো আম্মু। ওয়াও, সুন্দর হয়েছে। আমি এই স্ন্যাক্সটা নিব আর ইজিনের পানির বোতল নিব। একটু কসকোতে যেতে 40 থেকে 50 মিনিটের মতো লাগে, গাড়িতে যেন খেতে পারে, এগুলাই নিব। আমু এই যে আমানি কাকা 네 감사합니다. ওরে বাবা, দেখেন গাছগুলা কি বাতাস আছে আজকে। চা মামি ইজিনের শ্যাডো, চলো আম্মু চলো। 자 할머니 할머니 손잡고 가자. 그 가방 깎아줄게. 가방 주세요. 찍을 수 있는 그래. 네. 나무한테 좀. বাতাস অনেক গরম, ইদানিং অনেক গরম পড়ছে কোরিয়াতে। এর জন্য ইজিনকেও আমি পাতলা, হালকা পাতলা পরে দিছি, আমি ওয়ান পিস পরছি। থ্যাংক ইউ। এই রাস্তাটা কি বলে, টানেল, এটা হচ্ছে মানে গাছ দিয়ে ঘেরা, খুবই ঠান্ডা। সাইড সো কুল। এই যে রোদ আর গরম, যখন ছায়ের মধ্যে হাঁটি ঠান্ডা লাগে, মানে অত গরম লাগে না। থ্যাংক ইউ। যখন রোদের মধ্যে হাঁটি মনে হয় আল্লাহ গা জ্বলা শুরু করে। থ্যাংক ইউ। 이거지. 친구한테 이기라. 아, 내가 줄게. 네가 고. 감사합니다. 비스밀라 아무. 핸드 풀고. 약 조제해야 돼? 약 내일부터 전화 받아놨고 먼저 차에 갔습니다. 그래. 이거 8 가자. ইজিনের ডাক্তার দেখায় আসছি, এখন বাসায় যাব। বাসায় গিয়ে ইজিনের ডায়াপার পরাই নাই, আমি মুখ খুলে ঘুমাই নাই তো মনে ছিল না। বাসায় গিয়ে ওরা ডায়াপার পরাই তারপরে আবার বের হবো। ও বাসায় আসছি, ইজিনের ডায়াপার পরে নিয়ে যাব। ইজিনের কানে একটু ময়লা, ইজিনের কানে একটু ময়লা, এখন এটার জন্য অন্য হসপিটালে যাইতে হবে। ইজিন কান পরিষ্কার করতে দেয় না বাসায়, তো এর জন্য এই আমারে দেখা যায় সব জায়গায়। একটা হসপিটালে যাব, দেখি ওই জিনার পাপা আগে খোঁজ খবর নেবে, তারপরে দৌড়াদৌড়ি করে ডায়াপার পাল্টায়, ডায়াপার পরাই দিস না আম্মু।
এখনো অভ্যাস ভালো মতো হয় নাই তো কোমোট ইউজ করার, তাই বাইরে গেলে হ্যাঁ আর খাওয়া দাওয়া করে আসলে একটু সময় লাগবে, তাই ডাইপার পরে আমি ভুলে গেছিলাম সকালবেলা। আয় গো ছাড়িস জিনোর জন্য একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট নিচ্ছে, একদম ছোট্ট, ওর পা শর্ট পড়ছে তো গাড়ির মধ্যে এসি, পা হাত পা ঠান্ডা হয়ে যায়, তো এইটাই ব্যবহার করার জন্য নিয়ে আসছি মাত্র। তার থেকে এখন আর ঠান্ডা লাগবে না, তাই না আম্মু? এইভাবে পরে দিচ্ছি। এখন ইজিনের কানের ময়লা ফালানোর জন্য হসপিটালে যাব, এটা আবার আলাদা। আম্মু কান্না যে করবে কি, আজকে হসপিটালের টাইম আউট। 나올 수 있어요? শনিবার তো ওদের সময় আজকে শর্ট ছিল, মনে হয় লাঞ্চ পর্যন্ত। আম্মু 그래요. পরে আরেকদিন আইসা 나올 수 করতে 있어요. হবে। 언제 나올 저기가 네. 비해서 주차장이 엄청 찌끄만해. এই যে ইঞ্জিনের কানের ময়লা তো আর আনা হইলো না, এবার আমরা কসকোতে যাব। কোথায় যাব? কচকো। টানেল, ও টানেল, ওরে কানগাঁও, ও টানেল। ওয়াও, আজকে হইতেছে অনেক দূরে আসছি, অনেক দিন পরে। It's been so many days. এত দূরে আসি নাই আমরা, মানে গাড়িতে করে এই যে ডে কেয়ারে যায়, ওই দরকারি জিনিসগুলাই যাওয়া আসা করছি। এই যে টায়ার্ড, রাত্রে ঘুমাইতে পারো নাই। এই যে ভালো 약간 이제 아저씨가 뭐라 해야지? 오나라 হইছে ওই কি বলে ওয়াইফ মেবি ফরেনার। 여자들 저런 데 한다요. 오빠 ওয়াইফ ফরেনার 아 really? like you. Thank you. Ow! Tap. You hug her. চলে আসছি কসকোতে। আজকে এত মানুষ, গাড়ি পার্কিং করার জায়গায় পাইতেছিলাম না, সব ভরা গাড়ি, আরো আসতেছে ওই সামনে। এই যে টায়ার্ড, ক্লান্ত, তারপরও মানে ওর ভালো লাগতেছে। for free. এই যে কার্টে উঠে গেছে অলরেডি। এই যে শপিং করবা, শপিং আম্মু? আমরা এখন কসকোতে। এই যে আম্মু 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 এদিকে তাকাও। আমার শ্বশুর শাশুড়ি কার্ড চেক করতেছে, অনেক মাস পরে আসছে তো কার্ডের মানে কিছু সব ঠিকঠাক আছে কিনা ওটা চেক করার জন্য ওয়েট করতেছে। আমি 아 네, 이제 언제 কাজ হয়ে গেছে, এখন ভিতরে যাব। এই যে লেটস গো। 네, 혹시 교환이랑 환불이 있으시면 먼저 하고 입장하셔야 돼요. 했나요? 네, 감사합니다. এই যে 안녕해. You do again. ক্যামেরা ওইটা ফলো করতেছে, দেখছো আমার হাজবেন্ড দুষ্টামি করতেছে। লেটস গো। 야 এই হেয়ার ড্রাইটা দেখতেছে, আমার হেয়ার ড্রাইটা অনেক পুরান হয়ে গেছে, এখন ইউজিনেরও হেয়ার ড্রাই করা লাগে। 아 저기 있다. 저거 হাউ মাচ? 데드원 39,900원. 오늘 바이? 39,900। 리드 원띵? 완두콩하고 들어가 있어. এটা হচ্ছে ভেজিটেবলের একটা স্ন্যাক্স। 난 일단 이거 먹었습니다. 난 এটা হচ্ছে পপকর্ন। পপকর্ন এটাও একটা নিব। এটা হচ্ছে আলুর চিপস এক বক্স। আজকে স্ন্যাক্স কিনতেছি বেশি। এখন আসছে আমার পছন্দের সেকশনে। 이거 양 먹으면 안 돼? না, 가격이면 비싼 거 아니야? আমি এই ক্রিমটা ইউজ করি 대웅 제약 거네. না, এটা নেব একটা। 좋아하는 আমার শাশুড়ি স্কিন কেয়ার নিতেছে ওনার। এটা হচ্ছে আমার মোস্ট ইউজড একটা লোশন, ইউজিন ইউজ করে, ইউজিনের আব্বু ইউজ করে। এটা একটা নেব, প্রাইসও খুবই রিজনেবল। এটা বড় সাইজ, ইউজিনের সাইজের একটা পায়া গেছে ড্রেস, এটা টি শার্ট আর প্যান্ট আছে। ইউজিন এই টিউবগুলা দেখে দূর থেকে বলতেছে এটা দেখবে,
তাকায় আছে। 여기 안 있어요. 사람하면 안될 것 같아. 못 있을 것 같아. এটা হচ্ছে চিংড়ি মাছের টেম্পুরার মতো। 아, 맛있겠다. 이거 맛있더라. হ্যাঁ, 짜잔, 이진아, 이거. এখানে বিনের মিল্ক আছে, ইজিনকে একটা কাপাই না দিছে, ইজিন খাইতেছে। ইজিন মজা মজা, আরেকবার খেয়ে দেখাও তো। এই, হ্যাঁ, এটা হচ্ছে থাইল্যান্ডের আম দিয়ে বানানো পুডিং। দেখেন কত মানুষ, আর এই যে আমার হাজবেন্ড, অনেক মানুষ আসবে, সব জায়গায় লাইন। আমরা পেমেন্ট করার জন্য ওয়েট করতেছি। জিন সুপাক জুস খাবা, ওয়াটারমেলন জুস। জিনের পাপা আর জিনের দাদা বিল করতেছে, আমরা এসে বসছি। অনেক মানুষ, এখানে সিট পাওয়া যায় না সহজে। এটা হচ্ছে চিজ পিজা, তাপকি আর স্যুপ, আর এটা হচ্ছে কি বলে ওই যে তরমুজের জুস। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন তরমুজের জুসটা নিয়ে বাসায় চলে যাব। জিনের অনেক পছন্দ হয়েছে তরমুজ এই জুসটা। লিফটের সামনে ওয়েট করতে হইতেছে। ইউজিন আম্মু, এই কত বড় স্ক্রিন। ইউজিন এই জিনিসটা নোটিস করছে, এত বড় ফ্যান। ইউজিন এটা কি আম্মু? সাম্পঙ্গি। From lift, everyone was watching us. লিফটের মধ্যে সবাই আমাদের দিকে তাকায় ছিল, ইজিন দেখতেছে, আমরা দেখতেছে। I mean, not. 이진아, 이진아, 봐, 하늘 이쁘지? 아가씨도 어넥 সুন্দর। 집에 안 가면 어디 갈 거야? 빨간이 와든 우리 빨간 나왔는데 피자도 먹고 저기는 সারাদিন ঘুরবে, বাসায় যাবে না এখন, বলতেছে আবার কোন মার্টে যাবে। ইজিন দেখি তোমার চেহারা, তোমার টায়ার্ড লাগতেছে। ইজিন ঘুমে আছে, মানে ঘুমেই ছিল, কোলে করে এনে ওকে শোয়া দিছে বেডে। আর এখন এটা অ্যাকচুয়ালি ইজিনের খেলনা ঝুলানোর। আর আমি যে জিনিসগুলো আসলে কিনে আনছি কস্কো থেকে, ওগুলা আমি কি কি কিনেছি ওটা আরেকবার দেখে আপনাদেরকে। এই যে ডক্টর জি এর এই ময়শ্চারাইজারটা আমি কিনেছি। অনেক আপুরা আমাকে আমার স্কিন কেয়ারের কথা বলেন, আসলে আমি যা কিনে আমি কিন্তু প্রায় শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে, তো ভিডিওগুলো দেখলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। আর এই লোশনটা ইউজিনের জন্য, এটা ফেস বডি মানে সবাই ইউজ করতে পারবে, ছোট বড় সবাই। এটা আমি অলিভিয়ংয়ে পাইনি, তো কস্কোতে দেখলাম খুবই অ্যাফোর্ডেবল, মানে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, তো ভাবলাম একটা নিয়ে নিই। আর এটা হচ্ছে 800 ml, সো ইটস কাইন্ড অফ বিগ। আর এই একটা ড্রেস সেট নিয়েছি ইউজিনের জন্য, দেখলাম ইউজিনের সাইজের আছে, পিচের প্রিন্ট আর পিঙ্ক কালার, ভালো হবে ইউজিনের জন্য। তো এই ছিল আজকে আমার কস্কো থেকে কেনাকাটা। কিন্তু এখন ঘুম উঠলে ওকে ওষুধ খাইয়ে দিব, আল্লাহর রহমতে কমে যাবে ঠান্ডা। তেমন কোনো সিরিয়াস কিছু ছিল না, ডক্টর বলছে। কিন্তু আমার মেয়ের অ্যাকচুয়ালি কানের মধ্যে অনেক ময়লা, ছোটবেলা থেকে কানের ভিতরে, একদম ভিতরে অনেক ময়লা, এটা অ্যাকচুয়ালি বাসাও ক্লিন করা যায় না। তো ডক্টর তখন বলছে বড় হইলে আস্তে আস্তে এটা মানে অল্প অল্প করে ক্লিন করতে করতে যদি এটা মানে ক্লিন হয়। কিন্তু ইউজিন একেবারেই বাসায় আমাকে দেখতেই দেয় না ওর কান, তো যার কারণে এখন ভিতরে, অনেক ভিতরে, যেই ডাক্তারকে দিয়ে দেখাইছে উনিও মানে বললো যে না, এই কানের এগুলা মানে বের করার জন্য আলাদা হসপিটাল আছে, ওইখানে যেতে হবে। এটা নাকি ভিতরে মেল্ট করে তারপর ওনারা আস্তে আস্তে ক্লিন করবে, ব্যথাও লাগে না। তো আজকে তো গেলাম, পেলাম না, ওই শনি রবি ওনাদের বন্ধ থাকে, তো দেখি সোমবার দিন হয়তো বা সকাল সকাল যেতে পারি। আর এই তো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।